ছোট বাচ্চা এরপরে তিলাওয়াত শুরু করে দিয়েছে সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, মায়েদা, এভাবে একাধারে পড়তে পড়তে 18 পারায় গিয়ে পড়া শেষ করেছে। ওস্তাদ মাকে উদ্দেশ্য করে বলে, আপনি আপনার সন্তানকে এনেছেন আলিফ বা তাসা শেখানোর জন্য, আপনার ছেলে দেখি 18 পারা আমাকে শোনায় দিল, আপনি কি হাফেজা? এইবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বলে, না, আমি পূর্ণাঙ্গ কোরআন হিফজ করতে পারি নাই, তবে 18 পারা হিফজ করেছি, এরপরে আমার বিবাহ হয়ে গেছে। বলে, আপনি কি আপনার সন্তানকে কোরআন পড়া শিখিয়েছেন নাকি? বলে, না। কি করছেন? বলে, আমি তাকে শিখাই নাই, তবে আমি তাকে কোরআন শুনিয়েছি। বলে, আমার এই সন্তান যখন আমার গর্ভে এসেছে, দুনিয়ায় আসার আগ পর্যন্ত আমি যে কত শতবার এই সন্তানকে পেটে রেখে 18 পারা তিলাওয়াত করেছি, এর কোনো হিসাব নাই। ব্যতিক্রম হলো এই জামানার, যখন কোন মায়ের গর্ভে সন্তান আসে, আগের মতো সে নড়াচড়া করতে পারবে না, বাহিরে যেতে পারবে না, ডাক্তার রেস্টে থাকতে বলেছে। এইবার কি করে? স্বামীর কাছে বলে, স্বামী, আমি তো 8-9 মাস জেলখানায় থাকবো, গৃহবন্দির মতো, একাকী সময় কাটানো আমার জন্য বড় কঠিন। এক কাজ করেন, এখন আমার একটা আপনি টাচ ফোন কিনা দেন। স্বামীও চিন্তা করে, হ্যাঁ, কথাটা তো খারাপ কয় নাই, কিনা দেই। এখন বলে, টাচ ফোন দিয়া কি করব? এটা তো মরা, যদি ইন্টারনেট না থাকে, একটা ইন্টারনেটের সিম কিনে দেন। এইবার একটা ইন্টারনেটের সিম কিনে দিল। কিছুদিন পর পর খালি এমবি রিচার্জ করা লাগে। এইবার স্বামীকে বলে, স্বামী, অনেক টাকাই তো খরচ হয়, মাঝে মধ্যে এমবির জন্য আপনারে রাত্রে ফোন দেওয়া লাগে, সব বাদ দিয়া আমাকে হাই স্পিড ওয়াইফাই লাইন লাগায় দেন, মাসে মাসে বিল দিব, আনলিমিটেড ইন্টারনেট চালাবো। দেখা যাবে আনলিমিটেড ইন্টারনেট পেয়ে ওই মহিলা এইবার গান শুনে, নাটক দেখে, সিনেমা দেখে, আর এই দেখার চিন্তার পূর্ণ প্রভাব তার গর্ভের বাচ্চার উপরে গিয়ে পড়ে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বলে, আমি আমার সন্তান পেটে নিয়ে কতবার যে এই 18 পারা তিলাওয়াত করেছি, তার কোনো হিসাব নাই। এই জন্য কি হয়? বলে, মোবাইল দেখে যেই মা ওর সন্তান যখন দুনিয়ায় আসছে কান্নাকাটি করে, ওইটা 2 দিন বয়সের হোক আর 3 দিন বয়সের হোক, ওর সামনে নিয়ে মোবাইলটা চালায়া দিবেন, কান্না করার সময় চ্যালেঞ্জ দিলাম, কান্না থেমে যাবে। কেন? বলে, ওকে তো পেটের মধ্য থেকেই মোবাইল মিস্টার বানায় নিয়ে আসছেন, এই জন্য এর প্রভাব তার অন্তরের মধ্যে, কানের মধ্যে গেছে আওয়াজ, এর প্রভাবটা তার মধ্যে পড়েছে। এরপরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বলেন, আমার সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, এরপর থেকে পবিত্রতা অর্জন করার পর আমি আমার সন্তানকে যে কত হাজারবার এই 18 পারা তিলাওয়াত করে শুনিয়েছি, এর কোনো হিসাব নাই। এখন বলতে পারেন, শুনি নাই কি মুখস্থ করে ফেলতে পারে? বলে, অসম্ভব নয়, এটা তো সম্ভব। এই ডিজিটাল জামানার কথা আমার মনে হয় ইন্টারনেটে সার্চ দিলে পাওয়া যাবে। সম্ভবত আলজেরিয়ার একটা বাচ্চা আছে, মায়ের কোলের মধ্যে হাফ প্যান্ট পরা, ছোট বাচ্চা, 3-3.5 বছর বয়স। বলে, কোরআনুল কারীমের যেই জায়গা থেকে হোক না কেন, আপনি যদি ওর সামনে একটু তিলাওয়াত করেন, এরপর থেকেও তিলাওয়াত করা শুরু করে দেয়। বলে, বয়স 3 বছর, 3.5 বছর, এই আধুনিক জামানায় যদি এমন সন্তানের জন্ম হতে পারে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা সাধারণ মায়েদের মতো মা নয়। ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মায়ের তিলাওয়াত শুনে শুনে 18 পারার হাফেজ হয়ে যাবে, এটা অসম্ভব কোনো কিছু নয়। এই জন্য মূল কথা যেটা বলতে চাইছিলাম, যে সন্তান যখন মায়ের গর্ভে আসবে, মায়ের দায়িত্ব হলো লাইফ স্টাইল পরিবর্তন করে ফেলা। যদি শারীরিক দৈহিক ইবাদত বেশি করতে কষ্ট হয়, জবানে বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, দুরূদ শরীফ পাঠ করবে, হাত সমূহ পাঠ করবে, কোরআনের যতটুকু আছে ততটুকু বেশি বেশি তিলাওয়াত করবে। আশা করা যায় এই তিলাওয়াত গুলোর কারণে সন্তানের উপরে প্রভাব আল্লাহ তাআলা ফালায়া দিবে, সন্তানের উপরে প্রভাব পড়বে। এরপরে সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, এইবার শরীয়তের কিছু করণীয় বিষয় আছে। সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, ছেলে হোক আর মেয়ে হোক, প্রথম কাজ হলো
সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। কিন্তু আফসোসের বিষয়, আমাদের দেশের অবস্থা হলো এইরকম, যারা গাইনি বিশেষজ্ঞ, আপনি যদি আপনার স্ত্রীর স্বাস্থ্যের কথা চিন্তা করে তাদের কাছে নিয়ে যান, শতকরা 99% গাইনি বিশেষজ্ঞ আপনাকে ভয় দেখায় বলবে বাচ্চার পজিশন উল্টাপাল্টা, পানি বেশি নাই, স্বাভাবিকভাবে যদি ডেলিভারি হয় হয়তো মাও বাঁচবে না, মেয়েও বাঁচবে না, এমন একটা ভয় দিয়া দিবে। এই ভয়ে অনেক স্বামী সিজার করাতে বাধ্য হয়, ভয় দিয়া সিজার করাবে। এরপরে কি করবে? এমন জায়গায় রাখবে যে আজান ইকামত দেওয়ার মতো কোনো সুযোগই নাই তার কানে। বলে ধরেন না জার্ম অ্যাটাক করতে পারে, তাকে কাছেই যাওয়া যাবে না। অথচ আমি মাঝে মধ্যে দুই এক জায়গায় গল্পটা শোনাই। আমার এক বন্ধু আছে, মহব্বতের মানুষ, আমেরিকা থাকে, আমেরিকা মিশিগান, মানে উনি শোনাইতেছে আমার এই গল্পটা যে ভাই আমেরিকায় থাকি, কিন্তু আমাদের ইসলামী কালচার সম্পর্কে এরা যতটা সচেতন, অথবা আমাদের কিছু কালচারের ব্যাপারে এরা যতটা রেসপেক্ট করে, আমাদের দেশে ওই কালচারগুলোর ব্যাপারে আমাদেরকে আরো হেয় করা হয়, লজ্জা দেওয়া হয়। তা উনি বলতেছে যে আমার স্ত্রী প্রেগন্যান্ট, যেহেতু দুইজনই ওই দেশের বাসিন্দা, ওনারা গভর্নমেন্ট থেকে ফ্যাসিলিটি পাবে, হসপিটালে ভর্তি করাইছে। আর বিষয়টা এমন না যে হসপিটালে ভর্তি করাইলেই সিজার করবে, তা নয়, বরং যদি তার স্বাভাবিক ডেলিভারি হয় ওটাই করবে, যদি সেটা অসম্ভব হয় তাইলে বাধ্য হলে সিজার করবে। তা উনি ওনার ওয়াইফকে নিয়ে হসপিটালের রিসেপশনে গেছেন, ভর্তি করতে হবে প্রথম। উনি ওনার নাম বলছে, নাম কি? ফখরুল ইসলাম। উনি আমেরিকার মিশিগানে এক মাদ্রাসার মুহাদ্দিস। এখন যিনি রিসেপশনে, তিনি বলতেছেন হ্যাঁ আপনাকে ওই ওয়ার্ডে দেওয়া হবে। তা উনি চিন্তা করছেন যে আমি নিজের থেকেই বলবো যে আমার ওয়াইফ পর্দা করে, আমাদেরকে এমন জায়গায় দিবেন যেখানে কোনো পুরুষ নেই, A to Z সব মহিলা। তা উনি বলতেছেন যে আমার কিছু বলা লাগে নাই, আমি যখন আমার নামটা বলেছি, আমার নাম ফখরুল ইসলাম, সাথে সাথে আমার ওয়াইফের বেড এমন ওয়ার্ডে দেওয়া হয়েছে যেই জায়গায় ক্লিনার থেকে নিয়ে ডাক্তার সবাই হলো মহিলা। এইবার আমার ওয়াইফকে ওইখানে দেওয়া হলো, অপারেশন থিয়েটারে নেওয়া হবে। এইবার যখন বেদনা উঠেছে, ব্যথা উঠেছে, প্রসব বেদনা, তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হবে। ওই জায়গায় যদি স্বাভাবিকভাবে ডেলিভারি হয়ে যাবে, যদি কোনো জটিল কিছু হয়, সিজার করতে যদি বাধ্য হয় তাহলে সিজার করবে। এইবার উনি যেহেতু স্বামী, এই জন্য ওনাকে ওখানে থাকার অনুমতি দেওয়া হলো। উনি একটা চেয়ার নিয়ে অপারেশন থিয়েটারের বাহিরে বসে আছেন, বলতেছে ভাই হঠাৎ করে আমি দেখলাম একজন আফ্রিকান কালো মানুষ ওই হসপিটালেই চাকরি করে, সে এসে অপারেশন থিয়েটারের দরজার কাছে দাঁড়িয়ে টোকা দেয়, দাঁড়িয়ে আছে।